আজকে আমরা শিখব কিভাবে এমএস এক্সেল এর ডুপ্লিকেট এন্ট্রি রিমুভ করতে হয়। মানে কোনো রেকর্ড, কোনো ডেটা যদি আমার মোর দেন ওয়ান টাইম আমি রেকর্ড করে ফেলি, এন্ট্রি করে ফেলি, তাহলে সেটাকে কিভাবে সহজে রিমুভ করব। তো আমি এখানে একটা শিট বানিয়েছি যেখানে এমপ্লয়ীদের নেম আছে, তাদের ডেট অফ বার্থ আছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে সেটা উল্লেখ রয়েছে, তাদের জেন্ডার, তাদের ক্যাটাগরি এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার। এখন এই শিটে আমি কোনো ডুপ্লিকেট এন্ট্রি আছে কিনা শিওর হওয়ার জন্য বা সেগুলোকে সরিয়ে ফেলার জন্য কি করব, শিটটাকে প্রথমে সিলেক্ট করে নেব যেটা আমি বানিয়েছি। যে কোনো একটি সেলে ক্লিক করে কিবোর্ডে শর্টকাট কি কন্ট্রোল চেপে এ প্রেস করলাম, তাহলে আমার শিটটা সিলেক্ট হয়ে গেল। এরপর ডেটা রিবনে গিয়ে রিমুভ ডুপ্লিকেটস বলে একটি অপশান রয়েছে, ডেটা টুলসের আন্ডারে ক্লিক করলাম। দেখতে পাচ্ছ রিমুভ ডুপ্লিকেটস বলে একটি ডায়লগ বক্স লঞ্চ করেছে, যেখানে কোন কোন ফিল্ডগুলোর ভিত্তিতে আমরা ডুপ্লিকেট এন্ট্রিগুলো রেকটিফাই করব সেটা প্রথমে বেছে নেব। প্রয়োজনে যদি কোনো ফিল্ড মনে হয় যে এই ফিল্ডটা বাদ দিয়ে আমি ডুপ্লিকেট এন্ট্রিগুলো নেব, তো সেরকম হলে মানে যদি কোনো কমন ফিল্ড, যেটা এমন হতে পারে যে কোনো একটা অ্যামাউন্ট পেমেন্ট করেছে, যেটা কিন্তু কেউ হয়তো আগে একবার পেমেন্ট করেছে, পরে একবার পেমেন্ট করেছে, তার নাম দুবার এন্ট্রি হয়ে গেছে, এমনটা যদি হয়, ধরে নিলাম যে অসিত সিট এখানে একবার 150 টাকা পেমেন্ট করেছে, আবার একবার 50 টাকা পেমেন্ট করেছে, এই কারণে যদি আমি অসিত সিটের নামটা দুবার এন্ট্রি করে নিই, তাহলে কিন্তু এমনটা বোঝাবে যে অসিত সিট নামে দুজন আছে কিন্তু একজন ব্যক্তি। সেক্ষেত্রে অ্যামাউন্ট পেড যদি কোনো কলাম থাকে সেটা কিন্তু আমাকে এখানে বাদ দিয়ে দিতে হবে, বুঝছে? তো আমি এখানে যে ফিল্ডগুলো দিয়েছি তাতে সবারই এগুলো প্রায় কোনোটা রিপিট করবে এমনটা নয়। তা আমি সবগুলো সিলেক্ট রাখলাম এবং ওকে বাটন প্রেস করলাম। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 2 ডুপ্লিকেট ভ্যালুজ আর ফাউন্ড অ্যান্ড রিমুভড, দুটো ডুপ্লিকেট ভ্যালু পাওয়া গেছে এবং রিমুভ করে দেওয়া হয়েছে। ইউনিক 49 ভ্যালুজ রয়েছে এই মুহূর্তে। তো নিচে দেখতে পাচ্ছি আমরা দুটো ভ্যালু সরে গেছে। তো এভাবে আমরা ডুপ্লিকেট এন্ট্রিগুলোকে সহজেই রিমুভ করে দিতে পারবো।